হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবে করছো। চলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি রিসেন্ট এই সিএইচএসএল 2024-এ আসা ইংলিশের পেপার সলভ করি। চলো শুরু করা যাক তাড়াতাড়ি। তো দেখো, এটা হচ্ছে তোমার 10ই জুলাই সকালের শিফটে আসে ইংলিশের কোশ্চেন সিএইচএসএল 2024-এর। তো চলো প্রথম কোশ্চেন দেখো। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। কি বলছে দেখো, রাভিনাস ডটার কাব্যা ইজ মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অ্যান্ড সি কনসিস্টেন্টলি অ্যাচিভস টপ গ্রেড। তো তোমাদেরকে এখানে এরর রেকটিফাই করতে বলেছে। তো দেখো, রাভিনাস ডটার এখানে কোনো ভুল নাই। ইজ মোস্ট ইন্টেলিজেন্ট এই পার্টে ভুল আছে, কারণ কি মোস্ট কি, মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এবং আমরা জানি যে কোনো সুপারলেটিভ ডিগ্রিকে রিপ্রেজেন্ট করতে গেলে তার আগে আর্টিকেল দিয়ে আসে। তো এটা মোস্ট ইন্টেলিজেন্ট হবে না, এটা কি হবে, অ্যান্ড ইন্টেলিজেন্ট হবে। কোশ্চেন নাম্বার 2 দেখো, ইট ইজ মাই নিস হু ওয়াজ লিভিং কলেজ লাস্ট ইয়ার অ্যান্ড নট মাই সন। তো দেখো এখানে ভুল আছে, এই ওয়াজ লিভিং এই পার্টে ভুল আছে। কি ভুল আছে, লাস্ট ইয়ার কি, যখনই সেন্টেন্সে লাস্ট ইয়ার থাকবে সেটা সবসময় প্রেজেন্ট না, পাস্ট ইনডিফিনাইটকে ডিটারমাইন করে। তো এটা কি হবে, এখানে হু ওয়াজ লিভিং, এটা তো পাস্ট কন্টিনিউয়াস আছে, কি হবে, হু লেফট হবে। হু কি হবে, ভার্বের ভি টু ফর্ম হবে, হু লেফট হবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, দ্য ভলেন্টিয়ার গেভ অন টু দ্য ফুড প্যাকেট টু দ্য চিলড্রেন অফ দ্য অরফ্যানেজ। তো দেখো এখানে গিভ অন অংশ ভুল আছে, কি হবে, গিভ অনটা গিভ অ্যাওয়ে হবে, কারণ গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা। তো এখানে সেন্স গিভ অ্যাওয়েতেই হচ্ছে, মানে ভলেন্টিয়ার খাবারের প্যাকেট সমস্ত বাচ্চা মানে সমস্ত অরফ্যানেজ চিলড্রেনদের মধ্যে বিতরণ করছিল, অর্থাৎ গিভ অ্যাওয়ে হবে, ডিস্ট্রিবিউট হবে, গিভ অন হবে না, গিভ অ্যাওয়ে হবে। চারটা দেখো, ইউনিসেফ বিল্ডস পার্টনারশিপ অ্যাক্রস দ্য গ্লোবাল কমিউনিটি অন অ্যাক্সেলারেট জেন্ডার ইকুয়ালিটি। তো দেখো এখানে এটা এটা আমাদেরকে এই অংশটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, কোথায় ভুল আছে। তো অ্যান্সার, যখনই আমরা সেন্টেন্সে কোনো পারপোজের জন্য কথা বলি তখন সবসময় 2+V1 হয়। তো এখানে কি বলেছে, ইউনিসেফ বিভিন্ন রকম পার্টনারশিপ করছে সারা গ্লোব জুড়ে, সারা ওয়ার্ল্ড জুড়ে, কি কারণে, জেন্ডার ইকুয়ালিটিকে অ্যাক্সেলারেট করার জন্য, অর্থাৎ এটা একটা আমাদের কাছে পারপোজ। তো এটা অন হবে না, এটা টু অ্যাক্সেলারেট হবে, কি হবে, এটা টু অ্যাক্সেলারেট হবে। আচ্ছা এবার হচ্ছে ক্লোজ টেস্ট চলেছে, তো ক্লোজ টেস্টে দেখো পড়া যাক। I was reading a book 2 days back. It was titled Charlie and the Chocolate Factory by Roald Dahl. It was fantastic. It has now become my favorite book. Book হবে. It is about a boy named Charlie who is very poor হবে, কি হবে, very poor. He wins a golden ticket that dash him to enter the most famous chocolate factory in the world. তাহলে কি হবে, he wins a gold ticket that allows হবে, অর্থাৎ তাকে কি একটা টিকিট জিতেছিল যেটা তাকে অ্যালো করেছিল সেই চকলেট ফ্যাক্টরিতে ঢুকতে। he dash it with his grandfather. he visit, অর্থাৎ সে ওই চকলেট ফ্যাক্টরিতে তার গ্র্যান্ডফাদারের সাথে ভিজিট করেছিল। They are all spoiled, but you have to read the book to dash out more, to find out, কি হবে, এটা ফাইন্ড আউট হবে, মানে তোমাকে বইটা আরো বেশি করে পড়তে হবে যে তাদের সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য। কোশ্চেন নাম্বার 10, ইউজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ইউজিং দ্য ডিনোটেশন মানে হচ্ছে মেইনলি সিনোনিম টাইপস। তো দেখো, মিস্টার সেন ইজ ক্লেভার এনাফ টু হ্যান্ডেল হিজ প্রফেশনাল হ্যাজার্ড। তো ক্লেভার বোল্ড মানে কি, বোল্ড মানে সাহসী, ক্লেভার মানে চালাক, তো এটা হবে না। ফুলিশ মানে তো বোকা, এটা তো হবেই না। তো ক্লেভারের ডিনোটেশন ইন্টেলিজেন্ট হবে, কি হবে, ইন্টেলিজেন্ট হবে।
কলওয়াস মানে হচ্ছে ইনসেনসিটিভ, মানে যার কোনো সেন্স নাই, মানে অন্যের প্রতি যে ক্রুয়েল, সেটাকে বলতে পারি আমরা কলওয়াস। অ্যালার্টের সিনোনিম, অ্যালার্ট মানে হচ্ছে যে অত্যন্ত কেয়ারফুল, যে কি প্রচন্ড কেয়ারফুল, এটা হবে হচ্ছে ভিজিল্যান্ট হবে। ভিজিল্যান্ট মানে হচ্ছে যে কেয়ারফুল। 12টা দেখো এখানে বলেছে অ্যালিউজিভ হ্যান্ডরাইটিং ক্রিয়েটস এ পুয়ার ইমপ্রেশন, আমাদেরকে এটাকে ইমপ্রুভ করতে হবে। তো দেখো আচ্ছা, খারাপ ইমপ্রেশন সৃষ্টি করছে, অর্থাৎ সেন্টেন্স নেগেটিভে আছে, তো লিগাল হ্যান্ড রাইটিং তো হবে না। এলিজিবল হ্যান্ড রাইটিং হবে না, এলিজিবল হ্যান্ড রাইটিং মানে যার হাতের লেখা ঠিকঠাক। এটা কি হবে, ইল এলিজিবল হ্যান্ড রাইটিং। ইল এলিজিবল হ্যান্ড রাইটিং মানে যে হাতের লেখা বোঝা যায় না, সেটাই আমাদের কাছে একটা পুয়ার ইমপ্রেশন ক্রিয়েট করবে। কোশ্চেন নাম্বার 13, এটা আমাদেরকে এটাকে ইমপ্রুভ করতে হবে। অলদো আনকাউন্টেবল ফাইলস stacks up on the table of government officials, they prefer doing their work at a more leisure pace। তো দেখো এটা কি হবে, এখানে পেস কি, পেস হচ্ছে নাউন, আর নাউনকে রিপ্রেজেন্ট করার জন্য তার আগে আমাদের একটা অ্যাডজেক্টিভ দরকার ছিল এখানে। তো দেখো আমরা জানি যে যখন কোনো নাউনের সাথে এল ওয়াই অ্যাড হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এখানে লেজার কি, লেজার হচ্ছে নাউন, এখানে লেজার কিসে আছে, নাউন। কিন্তু আমাদের তো এখানে পেস কি, পেস হচ্ছে নাউন, যাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের অ্যাডজেক্টিভ দরকার। তো অ্যান্সার লেজারলি হবে, কারণ লেজার হচ্ছে নাউন, আর নাউনের সাথে এল ওয়াই যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ করি। তো এটা হবে অ্যাট এ মোর লেজারলি পেস হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, টিমিড। টিমিডের অ্যান্টোনিম, যে টিমিড মানে হচ্ছে যে খুব ভয় পায়, যে ভীত। তো টিমিডের অ্যান্টোনিম কি হবে, অডাসিয়াস। অডাসিয়াস মানে সাহসী। কোশ্চেন নাম্বার 15, স্লাগিস। স্লাগিস মানে হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, মানে যে কাজ করতে চায় না, সবসময় মানে অলস। মোট কথা স্লাগিস মানে হচ্ছে অলস। যার অ্যান্টোনিম কি হবে, র্যাপিড। র্যাপিড অ্যান্টোনিম র্যাপিড হবে, কারণ র্যাপিড মানে যে সবসময় অ্যাক্টিভ থাকে, যে সবসময় মানে যে অলস না। আর লেথার্জিক মানে তো ক্লান্ত। লেথার্জিক আর স্লাগিস হচ্ছে সিনোনিম, লেজারলি এটাও হচ্ছে স্লাগিসের সিনোনিম হয়ে যাবে। আর হ্যাসেলড মানে হচ্ছে কোনো জায়গায় তাড়াতাড়ি ছুটে যাওয়া। আচ্ছা, 16 বলেছে রেকটিফাই দ্য স্পেলিং, তো ইট ওয়াজ এ কি হবে, প্রিভিলেজ হবে, PRIVILEGE, প্রিভিলেজ মানে হচ্ছে সুবিধা দেওয়া। 17 এটা বলেছে ব্র্যাকেটের ওয়ার্ডটাকে রিপ্লেস করতে বলেছে, তো কি হবে, ক্লাসিক্যাল বিল্ডিংস in ancient Greek and Roman times were characteristically built from marble or some other attractive durable stone। তো ক্যারেক্টারিস্টিক্যালি বিল্ড, তো এটা কি হবে, টাইপিক্যালি বিল্ড হবে। টাইপিক্যালি বিল্ড মানে হচ্ছে মেইনলি বা সাধারণভাবে বানানো হতো। আর ফ্যাসিনেটিং টু বিল্ডের তো কোনো সেন্স আসছে না। স্ট্রেঞ্জ বিল্ড, এটারও কোনো সেন্স আসছে না, কারণ এখানে ওয়্যার আছে, অর্থাৎ সেন্টেন্সটা কিসে যাচ্ছে, প্যাসিভ ভয়েসে যাচ্ছে, এবং ওয়্যারের জন্য এখানে V3 আসবে। তো বিল্ড তো V2, তো এটা হবে না, এটাও বিল্ড আছে, এটাও হবে না। আর মেইনলি হ্যাভিং বিন বিল্ড, এটার কোনো সেন্সই আসছে না এখানে, তো কি হবে, টাইপিক্যালি বিল্ড। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18 দেখো, রিট্র্যাক্ট মানে হচ্ছে প্রত্যাহার করা বা রিজেক্ট করা। তো রিট্র্যাক্টের সিনোনিম কি হবে, রিভোক হবে। রিভোক মানে হচ্ছে কোনো কিছুকে প্রত্যাহার করা বা রদ করা। কোশ্চেন নাম্বার 19 দেখো, এনারমোয়াসের অ্যান্টোনিম। এনারমোয়াস মানে কি, এনারমাস মানে হবে হচ্ছে ইন এ লার্জ কোয়ান্টিটি, অর্থাৎ যা প্রচুর পরিমাণে। এনারমাস মানে হচ্ছে যা হিউজ, অর্থাৎ যেটা খুব বড়। তো এটার অ্যান্টোনিম কি হবে, মিনিউট হবে। মিনিউট মানে হচ্ছে ভেরি স্মল। 20 I found that students nowadays are not interested in writing হবে। রাইটিং মানে বর্তমানে কি, স্টুডেন্টরা হচ্ছে নিজেদের হাত দিয়ে নিজেরা লেটার লিখতে ইন্টারেস্টেড না। The housing loan taken by Ramesh affected his daily expense adversely। তো এফেক্ট সবসময় নাউন হয়, আর নাউনকে কখনো নাউনের সাথে কখনো ইডি অ্যাড হতে পারে না। আর এখানে আমাদের ভার্ব দরকার, তো ভার্ব কি হবে, এটা হবে 4 হবে অপশন, এফেক্ট মানে হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলা। তো কি হবে, দ্য হাউজিং লোন টেকেন বাই রমেশ affected his daily expense adversely। Question number 22, for Rana, unable to see a thing, the parade seemed to last forever। প্যারেড মানে কি, প্যারেড মানে হচ্ছে কোনো একটা প্রসেশন করা, মানে প্যারেড মানে কোনো একটা প্রসেশন বা কোনো দিকে হচ্ছে কোনো একটা কিছু করতে ব্যস্ত হয়ে পড়া। যেমন এটা কি হবে, হাইডিং তো হবে না, হাইডিং মানে এখানে অপশন নাম্বার 1 হবে, প্রসেশন।
প্যারেড মানে কি প্রসেশন। 23 দেখো, সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট ব্রিংস আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়ম ডগ ইন দ্য ম্যানজার। তো ডগ ইন দ্য ম্যানজার এটার মানে হচ্ছে ইন এ সেলফিশ ম্যানার, মানে কোনো সেলফিশ ভাবে মানে স্বার্থপর ভাবে কোনো কিছু করা। তো দেখো প্রথমেরটা কি আছে, রঞ্জিত হ্যাড সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক অ্যান্ড সো হি কল্ড দ্য শো টিকিট ফর এভরিওয়ান। অর্থাৎ এটার মানে হচ্ছে রঞ্জিতের হঠাৎ করে কিছু ইম্পর্টেন্ট কাজ চলে এসেছিল, সেই কারণে সে সবার টিকিটই ক্যান্সেল করে দিয়েছে, শুধু নিজেরটা না সবারটাই ক্যান্সেল করেছে। তো এখানে একটা সেলফিশের মোটিভ আসছে। তো অন্যগুলো পড়ে দেখি। মোহিত আর সো লয়াল, দেখো ডগ ইন দ্য ম্যানজার কথার অর্থ কি, কথার অর্থ হচ্ছে সেলফিশ ম্যানার, তো এখানে আছে হবে হচ্ছে লয়াল আছে, তো সেলফিশ আর লয়াল তো অপোজিট, তো এটা হবে না। অপশন নাম্বার 3, ইউ আর হিয়ার জাস্ট বিকজ ইউ হ্যাভ রেকগনাইজড ইউর হিডেন পোটেনশিয়াল। এটাও একটা পজিটিভ সেন্টেন্স, যে তুমি তোমার নিজের হিডেন মানে কি লুকানো পোটেনশিয়াল মানে হচ্ছে ক্ষমতাকে রেকগনাইজ করতে পেরেছো, মানে চিনতে পেরেছো, কিন্তু এখানে তো সেলফিশ মোটিভ এসছে, এটাও হবে না। অপশন নাম্বার 4, টু প্রুভ দিস ইজ নট এ ট্র্যাপ আই ওয়ান্ট টু চেক দ্য ক্রেডিবিলিটি অফ ইউর প্ল্যান। ক্রেডিবিলিটি মানে হচ্ছে বিশ্বাস করা, কিন্তু ডগ ইন দ্য ম্যানজার মানে সেলফিশ মোটিভ, তো ক্রেডিবিলিটির সাথে সেলফিশ আসবে না, তো অপশন নাম্বার 1 হবে, যে রঞ্জিতের একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছিল তাই জন্য সে সবার টিকিটই ক্যান্সেল করে দিয়েছে, এটা কি হবে সেলফিশ ম্যাটার হচ্ছে একটা। 24 বলেছি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজতে, চাইনিজ তো ঠিক আছে, ওয়ার্ল্ড হবে, এটা এই বানানটা কি হবে WORLD। 25 দেখো, দ্য টেকনিশিয়ানস হু ওয়্যার রিপেয়ারিং দ্য ব্রোকেন এলিভেটর কল্ড ইট এ ডে। কল্ড ইট এ ডে হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে কোনো একটা কাজকে সেই দিনই শেষ করে ফেলা, বা কাজ করতে করতে সেই দিন স্টপ হয়ে যাওয়া, বা কোনো একটা নির্দিষ্ট দিনের কাজ কমপ্লিট হয়ে যাবে, তো এটা কি হবে অপশন নাম্বার 4, স্টপ ওয়ার্ক ফর দ্য ডে। আশা করি তোমাদের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। এরকমই ইংলিশের এই পুরো সব সলভ পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আজকের মতো বাই।